ও তুমি কৃপা করো ইয়ো গুরুদেব, আমি নইলাম অসর। তুমি কৃপা করো ইয়ো গুরুদেব, নইলাম অসর। তুমি কৃপা করো ইয়ো গুরুদেব, নইলাম অসর। अखंड मंडल कर पदम जन चर चरे, अखंड मंडल अखंड मंडल कर पदम जन चर चरे, तत्पदंग शिवंजनन तत्पदंग शिवंजनन तस्मै श्री गुरुवे नमः। तुम कृपा करो इयो गुरुदेव, नइलाम असर। तुम कृपा करो इयो गुरुदेव, हरि गोचर। जय गुरुदेव। हरि गुरु पिता गुरु माता दीक्षा गुरुर चरण, हरि गुरु पिता गुरु गुरु माता दीक्षा गुरुर चरण, ताहादेर चरणे आमि नइलाम असर। तुमि कृपा करो प्रिय गुरुदेव, नइलाम असर। तुमि दया करो प्रिय गुरुदेव, हरि गोचर। जय गुरु। हरि गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, हरि गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव, नइलाम असर। तुमि दया करो प्रिय गुरुदेव, हरि गोचर। हरि हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते, कृष्ण करुणा सिंधु हरि कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति, कवि सब विशाखान्त, कवि सब विशाखान्त, राधाकान्त नमस्ते। तुमि कृपा करो इयो गुरुदेव,
জগত জীবন করে আর জগত জীবন কবি মন্দিমা মনসা দেবী প্রেমানন্দে ভক্তগণ প্রেমানন্দে ভক্তগণ বল হরি গো তুমি কৃপা করো প্রিয় গুরুদেব নহিলাম শরণ তুমি দয়া করো প্রিয় গুরুদেব হরি গো চরণ তুমি কৃপা করো প্রিয় গুরুদেব নহিলাম শরণ তুমি দয়া করো প্রিয় গুরুদেব হরি গো চরণ গুরু গো গুরু গুরু গো গুরু জয় গুরু জয় মা মনসা। ততক্ষণ আমরা গুরুচরণে ছিলাম। এবার সর্বদেবতার অগ্রজার পূজা সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, তার জন্য আমরা আস্বাদন নেব। আগত অনাগত আমার সকল ভাগ্যবান ভাগ্যবতী মায়েরা এই গণেশ চরণে মতি রেখে সকলে দানের হাত বাড়িয়ে দেবেন, সকলে দান দক্ষিণা করবেন এই মায়ের পবিত্র আসরে। জয় গুরু। এধারে জয় গুরু। এধারে আমার নায়ক দাদারা দান দক্ষিণা করে গেছেন, মা যেন সকল আশা পূর্ণ করে। তাদের মাঝারি ছোট ছোট খুকিরা এসে দান দক্ষিণা করেছেন, তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় এই কামনা করি। মা মনসারী চরণেতে আসুন। শুরু করছি এবার গণেশ বন্দনা। আরে প্রথমে বন্দিলাম আমি দেবগ জন তাহার চরণে আমি নইলাম শরণ হে। জয় গণেশ, জয় গণেশ, জয় জয় গণেশ। ও বন্দে গণ পহতি দেবের প্রধান হে। বন্দী গণপতি দেবের প্রধান হে। তাই মহাজন আমার গানের ভাষা পদ রচনা করলেন। দেব হে দেব হে দেব হে দেব হে বন্দী প্রণতি যে কর ফুটে প্রথমে গণেশ ঘটে অতএব নায়ক হবা সরজে বন্দে।
হাতে কহব্র নাম হে মন্দির ওগো তুমি গো সঙ্গে সাদের সাথ তোমায় বিনা কে মায়ার নিষ্ঠা দিতে আছো এ কা কোন হে ফোটা মুশি কমা মনে জটা ভারী হে বন্দে অগয়াগে দন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন আস্তিকি জনে হৌ দয়া ময় হে প্রভু তুমি গণপতি দানি করিলে হস্ত শুদ্ধ পুরাণেতে আছে বাক্য মুনি জারি করিবেন কল্যাণ হে বন্দে কি বলে গেলাম মা দানি করিলে হস্ত শুদ্ধ পুরাণেতে আছে বাক্য মুনি জারি করিবে কল্যাণ যে সকল ভাগ্যবান ভাগ্যবতী মায়েরা কৃপা করে আসেন সকলেরই কাছে করে জোড়ে প্রার্থনা সকলে আসবেন এই মায়ের পবিত্র আসরে পূর্ণ ভক্তি রেখে সকল ভাগ্যবান ভাগ্যবতী মা দান করে যাবেন ও গই এক গুণ দান দিলে লক্ষ গুণ হয় তারে পুরাণে ভক্ত প্রভু মা শোনায়ে গ্রহণ করিবে ভগবান মুনি জানে করিবেন কল্যাণ হে এই ধারে একটি ভক্ত এলো মায়ের চরণ এই পবিত্র আসরে পূর্ণ ভক্তি রেখে গণেশ বন্দনাই 100 টাকা দান দক্ষিণা করে গেল আমি প্রভু গজাননের কাছে প্রার্থনা করে ওই প্রভু গজানন জানি না ভক্তির কি চাওয়া পাওয়া তোমার সমস্ত চাওয়া পাওয়া তুমি তার পূর্ণ করো ইহাই কামনা করি তোমার চরণে ভগই এই না ধারে ভক্ত এলো তোমার চরণে দান দিল কৃপা করিবে প্রভু গজানন হে বন্দী কুসুময় আভা সভা তুমি প্রভু হইলে দয়াময়
অগমুক্ত হস্তে দান দিল কৃপা করবে প্রভু গজানন হে বন্দে অগ গায় পবন দিয়া গায় উড প্রভু গুণ রায় বহু নব বীর গুণ মান হে বন্দে অগগণে সবন্ধনাই দান কৃপা করিবে ভগবান কল্যাণ করিবে গজানন হে অগজনী মকু সুময়হা যিনি আয় কেট সভা তুমি প্রভু হইলেন দয়াময় হে বন্দে এই না ধারে ভক্ত এলো মুক্ত হস্তে দান দিল কল্যাণ করিবে গজানন হে বন্দে অগগণে সবন্ধনাই দান কৃপা করিবে ভগবান কল্যাণ করিবে গজানন হে বন্দে অগগণে সবন্ধবতী কৃপা করো বিঘ্ন হতে তুমি যারে হইলে ন সহায় হে বন্দে লক্ষ্মী আর সরস্বতী কার্তিক আর গণপতি তাদের মাতা হইয় ভগবতী হে বন্দে গণেশ চরণে দান কৃপা করিবে ভগবান কল্যাণ করিবে গণরায় হে বন্দে সর্বদেবের অগ্রে পূজা ও মাতা যার দশ পূজা ও পিতা যারে ভোলা মহেশ্বর ভাগবতী কৃপা করিবে গণপতি কল্যাণ করিবে গজানন বন্দে গণেশ চরণে দান কৃপা করিবে ভগবান কল্যাণ করিবে গজানন বন্দে এধারে অনেক ভাগ্যবান ভাগ্যবতী মায়েরা দানের হাত বাড়িয়ে দিয়েছেন আমি গণেশ চরণে প্রার্থনা করি হে প্রভু গজানন যে সকল ভাগ্যবান ভাগ্যবতী মায়েরা তোমার চরণে দান করে গেল সকলের মনস্কামনা তুমি পূর্ণ করো আপদে বিপদে তাদের পাশে থেকো এই কামনা করি তোমার চরণে অগই এই না ধারে তৈল তোমার চরণে দান দিল প্রভু গজানন হে বন্দে লক্ষ্মী আর সরস্বতী যন্ত্র লইয়া সাথে সবার মঙ্গল গাইছে বিপদ বিপদ বাসনা
গণেশ বন্দনায় দানে কৃপা করবে ভগবানে কল্যাণ করিবে গজাননকে গণেশ বন্দনায় আসে রতি লোকে বদল আসে নায়কে করিবে কল্যাণকে গইয়াকে নিবেদন করি দশরথ চরণ ধরি একে নিবেদন করি দশরথ চরণ ধরি গণেশ বন্দনাকারী সমাপ্ত করছি। মা সকলে উলোধ্বনি শঙ্কধ্বনি দিবেন, বাবা সকলে জয়ধ্বনি পরিধ্বনি দিবেন। ও গো সবাই মিলে বলো হরি হরি, জয় গণেশ দেবতার জয়। এতক্ষণ আমরা গণেশ চরণে ছিলাম, এবার শ্রবণ করুন মা মনসার বন্দনা। হ্যালো, জয় রাধে। তাই চলুন আমাদের মূল গায়ক যিনি প্রকাশ দা, তার মুখে শ্রবণ করলেন যিনি সকল দেবতার প্রধান পার্বতী নন্দন সিদ্ধিদাতা গজানন, তারই বন্দনা গান। তাই এবার আমরা শ্রবণ করব যেই জগৎজননী মায়ের কৃপা দৃষ্টি পাবো বলে আমরা আপনারা সকলে এসেছেন এত ঠান্ডার মধ্যেও। কোন মা? জগৎজননী শিবতনয়া দেবী পদ্মাবতী, তারই বন্দনা গান শ্রবণ করে আমরা মায়ের তারপরে অভিনয় অগ্রসর হব। তাই চলুন, কি সুন্দরভাবে পদকবি পদ রচনা করেছে মা এই মায়ের বন্দনা। একবার রথ সাজে এসো মহামায়া গো, ও মা মনসা দেবী গো। তাই আরি গণেশ বন্দনা মদে ও মায় অন্তিম হইল, পদ্মাবতীর বন্দনার কথা ও তবে মনেতে পড়িল। ওই একবার রথ সাজে এসো মহা মায়া গো, হিও কিও গো মা, ইও মা মনসা দেবী গো। একবারই রথ সাজে এসো মহা মায়া গো, কি ও গো মা, ও মা মনসা দেবী গো। হরি বল হরি বল হরি বল হরি বল। আরিশ্বরী গরূপে রূপেশ্বরী তুমি মা গো বিশ্বহরি, নাগী মাতা ভুবন মোহিনী গো।
হরি নাগী মাতা ভুবন মোহিনী গো। রাধে রাধে। আবার একদিন হরিহর যায় মানঞ্চ সরোবর পাশুয়াতে করি আশা ওয়াহার ও গোসন মুখে সরোবরে হংসা হংসি কেলি করে সেখানে দাঁড়াইল মোহে শহর তবে যাক মা মনসার বন্দনা হচ্ছে মা। কথাই বলেছি যেখানে কীর্তন হয় তাকে বলা হয় বৃন্দাবন ধাম, যেখানে মনসা গান হয় তাকে বলা হয় সিজুয়া ধাম। তাই এসেছেন সিজুয়া ধামে। আমরা কি জানি মা? যতদূর জানি এই মনসা দেবীর সাথে চাঁদ সদাগরের ভীষণ বিবাদ, তাই না? চাঁদ সদাগর মনসা দেবীকে দেখতেই পারে না, তার নাম শ্রবণ করলেও নাকি তার গা যেন শিউরে উঠত। তাই চাঁদকে বলেছিল মা মনসা যে হে চাঁদ, তুমি একটি মাত্র পুষ্প আমার চরণে ছুঁড়ে দাও, আমি তোমায় 7 সাগর বাঁধার ধন দেব। হরি বল হরি বল। তাই ভাবুন মা, চাঁদ সদাগরে যদি একটি পুষ্পের কারণে 7 সাগর বাঁধার ধন পাই মায়ের কাছে, তবে আমরা এত ঠান্ডার মধ্যেও এসে মায়ের গুণগান শ্রবণ করছি, মায়ের মন পাবো না কেন? তাই এসেছেন শুনতে মা মনসার গান। সময় কারুর জন্য অপেক্ষা করে না মা, সময়কে কাজে লাগাতে হবে। এই যে দেখতে দেখতে আজ 6ম রজনী, আগামী করলেও এই মায়ের আসরে গান আমাদের সমাপ্ত হয়ে যাবে, এই মায়ের আসর ভেঙে যাবে। তাই এসেছেন যখন এই মায়ের দেওয়া পবিত্র চামড়ের বাতাস এখনো যারা না নেননি, অবশ্যই চামড়ের বাতাস নেবেন, মায়ের নামে কিছু দান করে। এটা যে আমার হাতে আছে মা, আমার বাপের সম্পত্তি নেই, এটা সকল ভক্তদেরই জন্য। এই চামড় দ্বারা দেবদেবীকে বাতাস করা হয় মা। তারা যদি দেবদেবীরা শান্তি থাকে এই চামড়ের বাতাসে, তবে আমরা মর্তের মানুষ কেন থাকবো না? তবে ভক্তি থাকা দরকার। কথায় বলেছে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। তাই অবশ্যই কিছু দান করে এই চামড়ের বাতাস নেবেন। আসতে লজ্জা পেলে হাত দেখাবেন, আমি যাব। সকলে এই চামড়ের বাতাস নেবেন। আর কি লিখেছেন পদকবি? আরি তলিল শিবের মন পদপাতে রাখে অমূল্য ধন, হাসে ধন সাগরের জলে। আরি তলিল শিবের পদপাতে রাখে অমূল্য ধন, হাসে ধন সাগরের জলে গো। আবার পদনালা ভেদ করি ধনে গেল মাগো পাতাল পুরী, হাসে ধন পাতাল বহনে গো। পদনাল ভেদ করি দেবাদিদেব মহেশ্বরের অমূল্য রত্ন গেলেন পাতাল পুরী, ভাসে ধন পাতাল ভুবনে। তাই যেমনই দেবাদিদেব মহেশ্বরের অমূল্য ধন প্রবেশ করেছে পাতালপুরীতে মা, পাতালপুরী যেন আলোকিত। তাই পাতালে যত নাগগণ ছিল সকলে দেখে আশ্চর্য হয়ে গেলেন। কোনোদিন তো এইভাবে পাতালপুরী আলোকিত হয় না, আজ কেন জানি না। এমন কি ঘটতে চলেছে এই পাতালপুরীতে। তাই আর কি লিখলেন? আরে পাতালের
একাদশী ব্রত করি যাই জলে আনিবারে তহরে গো। আর পাতালে বাসুকি ছিল জল ভরিতে সেহ গেল পেল ধন ওই না জলিব গৃহীতে গো। পাতালেরও কন্যাজি একাদশী ব্রত করে ওই নদীর জল ভরতে গেছে নদীতে। দেখুন মা, আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় ব্রত হচ্ছে একাদশী, তাই না? সকলে কিন্তু করতে পারে না, কঠিন ব্রত। একাদশী ব্রত শুধু মানুষ নয় মা, পশু পাখি অনেকে করে। দেখবেন অনেক কুকুর আছে বাড়িতে, একাদশীর দিন খাবে না, আপনি যতই খাসির মাংস এনে দেন। ঠিক তেমন পাতালপুরীতে পাতালের নাগকন্যা সকলে একাদশী ব্রত করছিল। তাই জল ভরিবার তরে ওই সাগরে জল আনতে গেলেন। কি ব্যাপার গো, দূরে দাঁড়িয়ে না থেকে এসে বসুন, এত সুন্দর জায়গা করেছে আমাদের বিজয় বাবু। সকলের সামনে এসে বসুন, আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে মা। আর কাছাকাছি বসলে, বাইরে না থেকে ভেতরে বসলে গরম লাগবে, তাই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসুন। আর মা মনসার বন্দনা হচ্ছে মা। আমাদের বিজয় সরকার মহাশয় কত টাকা খরচ করে এত বড় মায়ের যজ্ঞ অনুষ্ঠান করাচ্ছে, অনেক টাকা খরচ মা। প্রত্যেক দিন 2 বেলা ব্রাহ্মণকে দিয়ে, আমাদের যিনি জাতির সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ তাকে দিয়ে আবার পুজো করাচ্ছে দুপুরে সন্ধ্যায়। তাই কত টাকা খরচ। আপনারা এসেছেন মা, এই তো সুবর্ণ সুযোগ মায়ের চরণে লাল জবা ফুল দেওয়ার। তাই এসেছেন যখন, অন্তত যে যা পারবেন 2 টাকা করেও দান করবেন এই মা মনসার চরণে। ফুল তো নিয়ে আসেননি, ফুলের কিছু দক্ষিণা দান করবেন। সবাই কি চামড়ের বাতাস নিয়েছেন? তাই আসুন, যে যা পারবেন অবশ্যই দান করুন মা মনসার চরণে। মা মনসা অবশ্যই মনের আশা পূর্ণ করবে। তারপরে কি হলো? আর পাতালে বাসুকি ছিল জল ভরিতে সেহ গেল পেল ধন ওই না জল ভরিতে গো। আর পাতালে বাসুকি ছিল জল ভরিতে সেহ গেল পেল ধন ওই না জল ভরিতে গো। আনন্দ বাসুকির মন ধনে নিল মস্তকে তুলিয়া গো। আর পাইয়া শিবের ধন আনন্দ বাসুকির মন ধনে নিল মস্তকে তুলিয়া গো। আবার পশুমতি ছেদ করি ধনে রাখে ভেদ করি নির্মাতা গড়াইল বিশ্ব হরি গো। আরে পশুমতি ছেদ করি ধনে রাখে ভেদ করি নির্মাতা গড়াইল বিশ্ব হরি গো। আরে ব্রাহ্মণে করিয়া ভে বিনা পাত্রে নারীছে নাম রাখে দেবী পদ্মাবতী গো। নাম রাখে দেবী পদ্মাবতী গো। আরে 2 হাত জোড় করি বন্দি মাতা বিশ্ব হরি বিশ্বজন্ম তোমার উদরে গো। আরে 2 হস্ত জোড় করি বন্দি মাতা বিশ্ব হরি বিশ্বজন্ম তোমার উদরে গো। গেলে মা কৈলাস পুরী পিতা তোমায় করিল যতন গো। আরে জরৎকার মনির সনে বিয়ে হলো নানার মানে কানে দিল অষ্টপতি না গো। মনসা
বন্দনা শেষ হতে চললো মা। মা মনসার প্রতি কি কারো ভক্তি নেই যে মনসার বন্দনায় এসে দান করবে? আমাদের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে কি মা? এই যে মা এসেছেন, এখানে গান শুনেছেন, যে যার বাড়ি যাবেন, ঘুম গিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বেন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বলো হরি হরি বল। সাথে কিছু নিয়ে যেতে পারবেন না, টাকা পয়সা জমিদারি সকল কিছু যেতে হবে ছাড়ি, যেদিন বাবা ওপরওয়ালার ডাক আসবে। তাই সাথে কিছুই যাবে না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তাই আসুন অন্তত মায়ের জন্য কিছু দান করে যান। আর কি লিখলেন পদকবি? আরি জড়ত কারো মনের সনে বিয়ে হলো নানার নদী, দানে দিল অষ্টকোটি না গো। আরি জড়ত কারো মনের সনে বিয়ে হলো নানার নদী, দানে দিল অষ্টকোটি না গো। আরি তোমার হলো ইচ্ছা রঙ্গ, মনি হলো ধ্যান ভঙ্গ, মনি ছেড়ে গেল তপবনে গো। একজন ভক্ত তো ছিল, মা মনসার যুগলে চরণে এসে ছোট্ট নবজাত 10 টাকা দান করে গেলেন দানে দক্ষিণায়। তাই মা মনসার কাছে কামনা রাখি, ওকে জগৎ জননী করুণাময়ী ত্রিনয়নী, ওই নবজাত শিশু সন্তানকে তুমি সুবুদ্ধি দিও, যেন লেখাপড়া শিখে একদিন বড় বিদ্বান হতে পারে, ভালো জায়গায় পৌঁছাতে পারে, 10 জনের মধ্যে একজন হতে পারে, এই কামনা করি। ধন্য তার মা বাবার বলিহারি। এদিকে আরেক দাদা ভাই আমার মা মনসার যুগলে চরণে লাল জবা ফুল দেবে বলে 10 টাকা দান করেছেন। মা মুক্ত হস্তে এসে 10 টাকা দানে দক্ষিণায় দান করে গেলেন। তাই মা মনসার কৃপা দৃষ্টি যেন সকল পরিবারবর্গ পায়, তার চলার প্রতি যত বাধা বিঘ্ন মা মনসার কৃপা দৃষ্টিতে বিনাশ হোক, ধনে জনে বৃদ্ধি পাক। জয় জয় মা মনসা দেবীর জয়। আরে ধন্য দাদার বলিহারি, মনসা চরণে ফেরি, দান করে 10 টাকা যাহারি গো। করে ফেরি দান মহাপুণ্য, সর্বসাথে আছে গণ্য, দয়া করে শিবের নন্দিনী গো। আরে কে জানে মা তোমার লীলা, যোগ জলে ভাসিলা, মহিমা তোমার পৌঁছানো গো। আরে মনি হলো ধ্যান ভঙ্গ, তোমার হলো ইচ্ছা রঙ্গ, মনি গেল ছাড়ি তপবনে গো। আবার মনি তো দিল বড়ি, জন্ম নিল পুত্র তরে, নাম রাখে আশিক কুমার গো। আজ ছাড়ি আসি জুয়া পুড়িয়ে, সোমা সেবকের বাড়ি, সেবকে করিয়ে কল্যাণ গো। আজ জগত জীবন করি বন্দি মা মনসা দেবী। সবে মিলে একবার বলুন মিশ হরি গো। হরি বল হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি দিন গো। জয় মা মনসা দেবীর জয়। ওমা এসেছেন, উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে হয়। হরিবোল বললে কি হয়? হরিবোল ভগবান সুখ সকলকে দিয়েছে, মা শান্তি কাউকে দেয়নি।